ডিভিসির জায়গায় যারা বসেছে তাদের টাকা। আরে ভাই তুই জানিস না যে ভিড়ে না জানিস এরা ভুরি ভুরি অভিযোগ আছে, সব টাকা খেয়েছে এরা, রাস্তার টাকা খেয়েছে, জলের কানেকশনের টাকা খেয়েছে, গাছ কাটার টাকা খেয়েছে, বালতি চুরির টাকা খেয়েছে, ত্রিপলের টাকা খেয়েছে, যা যা টাকা এসেছে। এবং যাদের বাড়ির টাকা এসেছে সেই বাড়ির টাকা যাদের প্রয়োজন তারা কেউ বালতি পায়নি, তার যাদের বাড়ির টাকা দরকার ছিল কেউ বাড়ির টাকা পায়নি। আমরা লিস্ট দেখতে চাই যে এরা কাদেরকে বাড়ি দিয়েছে। একজন যদি গাছ কাটার পারমিশন নিতে আসতো তার কাছে 40,000 টাকা 50,000 টাকা দাবি করতো। প্রমোটাররা বাগানের পর বাগান কেটে উড়িয়ে দিয়েছে, এর পারমিশন কে দিয়েছিল জানতে চাই। পঞ্চায়েত কত টাকা নিয়েছে সব আমাদের আজকে ডিটেলস দিতে হবে। প্রত্যেককে জলের কানেকশনের জন্য কারোর দিয়ে 4,000 টাকা, কারোর দিয়ে 5,000 টাকা করে টাকা নিয়েছে। অর্ধেকের বেশি লোককে রসিদ দেয়নি, এদের দেখাতে হবে সেই টাকা পঞ্চায়েতে জমা পড়েছে। সাধারণ মানুষের রাস্তা হয়নি, অথচ প্লটে। হ্যাঁ, এই অভিযোগ আমরা আগেও তুলেছি, আমরা রাস্তা নিজেরাও আটকেছি। এরা প্রমোটারদের সাথে সাথ দিয়ে রাস্তা বানায়, যেখানে প্রমোটার আমাদের যে শীতলা মন্দিরের কাছে ড্রেন নিয়ে 22 জানুয়ারি 2025 রাত্রিবেলাতে পুলিশ পাঠিয়ে দেয় পিছুসদর আমার বাড়িতে। আমাকে ড্রেন ভাঙার অপরাধে মিথ্যা কেস দিয়ে আমাকে তুলিয়ে নিয়ে যায় 22 জানুয়ারি রাত্রিবেলাতে 12টার সময়তে। আর 23 জানুয়ারি এরাই গিয়ে কী করেছে আবার ছাড়িয়ে এনেছে। আমরা জানতে চাই সেই শীতলা মন্দিরের সামনে যে ড্রেন হয়েছে সেই সার্কুলার কার কাছে আছে, সেটা সঠিক কাজ হয়েছে কি হয়নি। ঠিক আছে, আমরা এই সব কিছু যে টাকা ঘোটালা করেছে তার তদন্ত চাই সঠিক। আর হচ্ছে যাদের টাকা নিয়েছে পুকুর বোঝানো থেকে আরম্ভ করে গাছ কাটা, জল লোকের বাড়িতে জলের লাইন নেওয়া, সব টাকা আমরা চাই। সাধারণ জনগণের টাকা যেরকম উঠেছে তারা ফেরত দিচ্ছে। আমরা এসেছিলাম, আমাদের 4,010 টাকা করে নিয়েছিল কলের জন্য, সেইটা আজকে দেওয়ার কথা। আমাদের পঞ্চায়েত থেকে লোক গিয়ে আমাদের বলে এসছে যে 3টের সময় যাবেন, টাকা পয়সা দেওয়া হবে। তা আমরা তার জন্য এসেছি, এখন বলছে দেওয়া হবে না। টাকাগুলো কি সরকারি কল আপনারা নিয়েছিলেন? হ্যাঁ, সরকারি কল। যখন কল নিয়েছিলেন তখন প্রশ্ন করেননি যে কিসের টাকা এত সরকারি? হ্যাঁ, আমরা জিজ্ঞাসা করেছিলাম এটা তো ফ্রি, বললো না একটা এখন টাকা দিয়ে নেওয়া হচ্ছে, এখন টাকা দিতে হবে 4,000 টাকা করে। 4,000। আজকে পঞ্চায়েত প্রধান কি বলল? বলছে এখন তো আমরা নিইনি, এটা আমাদের ওখানকার সদস্যরা নিয়েছে। এবার তারা এখন স্বীকার করছে না, তাদের ফোন করছে, আসছে না। আমি জানতে পারবো গাছগুলো আটকে গেছে। তুইও ছিলিস জমি
কিছু নিয়ে এগুলো আইনত ব্যবস্থা নেওয়া হোক, এবং কারা কিসের জন্য করছে অবশ্য সাধারণ গ্রামবাসীর থাকতেই পারে। আমি বলছি সাধারণ গ্রামবাসীর নানা রকম অভিযোগ থাকতেই পারে, কিন্তু একটা অভিযোগের জন্য কিছু প্রমাণ সাপেক্ষ প্রয়োজন আছে, কিছু আইনত পদক্ষেপ নেওয়ার প্রয়োজন আছে। আমি যদি রাস্তাঘাটে কারোর কোনো পার্সোনাল কোনো সম্পত্তি তছনছ করি বা পার্সোনাল কারোর কোনো ক্ষতি করে থাকি, আমাকে রাস্তায় কিছু হেনস্থা করুক, ঠিক আছে, কিন্তু পঞ্চায়েত অফিসের ভেতরে ঢুকে আমি তো কারোর পার্সোনাল কিছু হস্তক্ষেপ করিনি। আমি সরকারিভাবে কাজ করেছি, সরকারিভাবে উত্তর দেবো, তাই সেই আইন অনুযায়ী যা হস্তক্ষেপ করার সেটাই করব। আমি এখানকার বিজেপির প্রতিনিধি যিনি আছেন সভাপতি প্রিয়াঙ্কা সিং, তার সঙ্গে ওনার সঙ্গে আমি কথা বলেছি। আমি বারবার বলেছি রিজাইন দেওয়ার জন্য, ওনারা বলেছেন আমরা সুস্থ পঞ্চায়েত চালাতে চাই, আপনি থাকুন, আপনাকে প্রয়োজন আছে। কিন্তু আজকের পর আমাকে ভাবতে হবে আমি কি করব। এই হেনস্থা ওনারা সামলাতে পারেননি, ওনারা এখানে এসেছিলেন, ওনারা বারবার মানুষকে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু মানুষ এটা বুঝতে চায়নি, মানুষ ভুল পদক্ষেপ নিয়ে ভুল কাজ করছে। তাহলে কি এখন কি চিন্তা করছেন যে না, আমাকে সেটাই তো জানতে চাইছি, কার কার এরকম হয়েছে। প্রশাসনিকভাবে